ওখানে একজন ডাক্তারের চরিত্র ছিল ডক্টর আশাব। আমি সেই চরিত্রটা ঠিকঠাক প্লে করে ট্রাই করেছি। উইথ টু রেসপেক্ট, এই ক্ষেত্রে আমাকে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার রাইটার স্বাধীন, সামিউল, আমার ডিরেক্টর তানিম নূর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফাইনালি আমরা সিনেমা হলে আসলে সিনেমাটা দেখছেন, আমি নিজেও আসলে খুব ইমপ্রেস সিনেমাটা দেখে। একটু আগেও একটা হলে গেলাম, তো সবাই খুব ইমোশনালি কানেক্টেড সিনেমাটাতে। সো আমি চাইবো যে সিনেমাটা যাতে অনেকদিন মানুষকে এভাবে আনন্দ রাখে। আপনারা কেমন পাচ্ছেন? আমি তো দেখে অভিভূত। আমি সিনেপ্লেক্সে আসি, বা আমার সিনেমার প্রথম থেকে, ক্যারিয়ারের প্রথম থেকে আমি সবসময় সিনেমা হলে আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগছে সিনেমা। সো আমি আসলে এই সিনেমা নিয়ে আমি রিয়েলি অভিভূত। ওরা আসলে অনেক ইমপ্রেস, ওরা আসলে এই ফ্যামিলি ড্রামাটাকে কানেক্ট করছে, এবং আমার মনে হয় যে এখন যে কথাবার্তা চলছে বাকি কাজটা ওরাই করছে। এটার অনেক কারণ আছে, কারণ লাস্টটিতে আমার সবচেয়ে বড় অডিয়েন্স হচ্ছে আমার আব্বু আম্মু, যারা সিনেমা খুব ভালো করে দেখেন এবং বুঝেন ইনফ্যাক্ট। সো লাস্টটিতে ওনারা বললো যে তো মারামারি কাটাকাটি সামাজিক সিনেমা করো একটা। সো আমার মনে হয় যে ওনারা সবচেয়ে বেশি খুশি হবে যে এই ঈদে আমি একটা ঠিকঠাক সিনেমা করেছি। প্রথমত হচ্ছে ওদের সাথেই, ওরা বাংলাদেশের সবচেয়ে লিজেন্ডারি অ্যাক্টর। ওদের সাথে প্রথম আমার কাজ হয়নি, এর আগে 2-3 বার ওদের সাথে আমার কাজ হয়েছে, দেখা হয়েছে। ওরা গ্রেট, ওদের সান্নিধ্যে থাকা, ওদের কাছাকাছি থাকা, এটা যে কোনো অ্যাক্টরের জন্য অনেক বড় পাওয়া। তো আমি বলবো যে হ্যাঁ, বারবার ওদেরকে পাচ্ছি, বিভিন্ন সিনেমায় পাচ্ছি, বিভিন্ন ভাবে পাচ্ছি। আই এম রিয়েলি হ্যাপি টু সি দেম। মোশাররফ ভাইকে ফোন দিয়ে নিয়ে আসছি। না মোশাররফ ভাই আসবে, তার মুখ থেকে শুনলে খুব ভালো না। আমি ওটা খাইতে কিভাবে বলবো যেটা খাইতে বলছে মোশাররফ ভাই? আমার মনে হয় বড় ডিরেক্টর যদি আরেকবার সিনেমা বানায় ওইটাই ভালো লাগতো, এছাড়া বাকি যেটা অনেক সব ঠিকঠাক।